রাতের পথে বেরিয়েছিলাম, রাতের পথ দখল। এই যে একটা আওয়াজ তোলা হয়েছে যে আরজি করের যে ডাক্তার মারা গেছে আহ, তার পক্ষে একটা আওয়াজ তোলা হয়েছে। প্রথমে ভেবেছিলাম যে আরজি করের দিকে যাব, তারপরে বললাম না, বেহালার দিকে বড় মিছিল হয়ে যাব। কিন্তু আমার সামনে দিয়ে হঠাৎ করে দেখলাম যে আহ, বেহালারই পাশে পর্ণশ্রীর একটি মিছিল সামনে এসে গেল। মিছিলে হাঁটতে শুরু করলাম। একটা ব্যাপক রাউন্ড ঘুরে আসা হলো, এবং তাতেই দেখলাম দুদিক থেকে দুটো মিছিল বেরিয়েছে। তো দুটো মিছিলে যতই হোক হাজার লোক। তা ইয়াং মেয়েদের এক সংখ্যাটা বেশ বেশি, যারা স্কুল কলেজের মেয়েদের, বয়স্ক মেয়েরাও নেমেছেন, কিন্তু অনেকে হাঁটতে পারবেন না বলে অনেকে হয়তো নামেননি। মেয়েরা সব ঘরে কেন, রাস্তায় নামো, ব্যাস এই ডাক স্লোগান দিয়ে দিয়ে এর বাইরে কোনো পলিটিক্যাল একটা স্লোগানও ছিল না। কেউ কোনো বক্তৃতাও দেয়নি। বলার কথা হচ্ছে যে এইরকম একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঠিক আছে, এরকম তো আহ, আমরা এরকম ঘটনা দেখতে অভ্যস্ত। বাংলা তথা ভারতবর্ষ জুড়েই এটা হয়, আর বাংলাদেশে তো আরও জঘন্য জঘন্য সব দেখছি। কিন্তু এই ডাক্তার মেয়েটির হয়ে এইভাবে রাস্তায় মানুষের এই যে ঢল, এটা আমাকে একটু অন্যরকম স্মেল দিচ্ছে। যে শহরের মানুষের মধ্যে প্রশাসন বা এই যে পুলিশের নিষ্ক্রিয়তা, এইসব নিয়ে কোথাও একটা ভিতরে ক্ষোভ দানা বেঁধে আছে, এবং ইনসিকিউর ফিলিংস, একটা নিরাপত্তাহীনতা বোধ কাজ করছে। এটা কিন্তু অস্বীকার করার নয়। না হলে একটা ইনসিডেন্টের জন্য এত মানুষ রাস্তায় নেমে পড়ছে বিভিন্ন জায়গায়, এবং সোশ্যাল মিডিয়া যে কি ভয়ঙ্কর সক্রিয়। হ্যাঁ, প্রত্যেকটা বন্ধু বান্ধব যে যেখানে আছে ডাকছে, কোথায় 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 সমাবেশ হবে, কোথায় মিটিং হবে, কোথায় মিছিল হচ্ছে, কোথায় সিটিং হচ্ছে, মানে বসে থাকছে। সমস্ত যেন নেটওয়ার্ক একদম সাংঘাতিকভাবে বিস্তৃত। আমরা বলছি পলিটিক্স নয়, কিন্তু পলিটিক্সের বাইরে একটা বড় পলিটিক্স হয়ে গেল। আরজিকর নিয়ে একটা বড় পলিটিক্স সারা বাংলা জুড়ে হলো, কলকাতা জুড়ে হলো মারাত্মকভাবে। এটা কিন্তু বিচার বিমর্শ করতে হবে, এবং এটা নিয়ে ভাবতে হবে, রিপেয়ার করার চেষ্টা করতে হবে। এসব অনেক রকম দায়িত্ব রয়ে গেছে শাসক দলের। কারণ হচ্ছে যে মানে শুধু নিতান্ত বাম দল, বিজেপি আর তৃণমূল, বিজেপি বা কংগ্রেস মিলিয়ে যদি মিছিল করতো, সেই মিছিলের একটা আলাদা রং হতো। এই যে মিছিল দেখলাম, এই মিছিলের সে রং না। অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে মেয়েরা মিছিল করছে, এটাই হচ্ছে ভাববার বিষয়। রাজনৈতিকভাবে যারা করছে সেটা মানুষ বুঝে নিচ্ছে, সেটা একটা ধরনের। হ্যাঁ, কিন্তু এই যে মিছিলটা হাঁটলাম, এই মিছিলটা আমাকে খুব একটা জিনিস দিয়েছে, যে খুব সুশৃঙ্খল মিছিল, কোনো পলিটিক্যাল একটা শব্দ নয়। কিন্তু মেয়েটির প্রতি যে মমত্ব বোধ, এবং নিজের মধ্যে মহিলাদের সংখ্যাটাই বেশি ছিল, তাদের মধ্যেও যে একটা ইনসিকিউর ফিলিংস, এটা যে রয়েছে বিদ্যমান, এটা যে কাজ করছে, মানে অ্যাক্টিভ, এইটা আমার কাছে একটা মেসেজ এদের মধ্য দিয়ে এসছে। সেই জন্যেই আমি ভেবেছিলাম এই মিছিল কোনো না কোনো মিছিলে হাঁটবই, মানে মিছিলের স্মেলটা নিতে। আর মিডিয়া হিসেবে আমার ফুটেজটাও দরকার, সব জায়গায় হচ্ছে। সেটা আমি একটু পরে হয়তো ইউটিউবে ছাড়বো। কিছুটা লাইভ করেছি ফেসবুকে, সেটাও দেখেছি অনেকে, ফেসবুকেও কিছু ছাড়বো। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, সাংবাদিক হিসাবে আজকে আমি সত্যিকারই একটা নতুন জিনিস দেখলাম। অনেক ধরনের মুভমেন্ট দেখেছি, উত্তেজিত মুভমেন্ট, মারপিট, দাঙ্গা, শান্ত বুদ্ধিজীবী সব দেখেছি। কিন্তু এই যে নীরব মিছিলে হাঁটা, এটা একটা অন্যরকম, মানে স্মেল পেলাম, টেস্ট পেলাম,
এবং অভিজ্ঞতা হলো। নমস্কার, আপনারা আমাদের একটু, আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে মাঝে মাঝে কিছু কিছু এই নিয়ে ডেইলি আসি। আপনারা আমাদের একটু শেয়ার করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।